আসসালামু আলাইকুম। সিনেমা সিটি বাংলা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজ শোনাবো এক অদম্য নারীর গল্প। এক্সপ্লেন করব ২০২৪ সালে মুক্তিপ্রাপ্ত সত্য ঘটনা অবলম্বনে নির্মিত মুভি এ ইয়াং ওম্যান অ্যান্ড দ্য সি। সাল ১৯১৪, নিউ ইয়র্ক সিটি। একজন তরুণী, ট্রুডি অ্যাডারলে, কৌতূহলী হয়ে জানালা দিয়ে দেখছে দূরে সমুদ্রের ধারে আগুন জ্বলছে। তখনই তার বোন মেঘ এসে তাকে জোর করে শুইয়ে দেয়, কারণ সে অসুস্থ, হামরোগে আক্রান্ত। তখন তার মা এসে বলে, তোমাকে না বারণ করেছি উঠতে। ট্রুডি তার মাকে জিজ্ঞেস করে কি হয়েছে। তখন তার মা জানায় সমুদ্রের ধারে একটি ফেরিতে আগুন ধরে গিয়েছে এবং অনেক মানুষ মারা গেছে, তার মধ্যে বেশিরভাগই নারী। ট্রুডি জানতে চায় এত নারী কেন মারা গিয়েছে। তার মা বলে তারা কেউ পানিতে লাফ দিতে পারেনি, কারণ তারা সাঁতার জানতো না, তাই তারা আগুনে পুড়ে মারা যাওয়াকেই মেনে নিয়েছিল। সেই রাতেই ডাক্তার ট্রুডির ফ্যামিলিকে জানায় ট্রুডির অবস্থা আশঙ্কাজনক এবং সে সকালের আগেই মারা যেতে পারে। এই সংবাদ শুনে ট্রুডির ফ্যামিলি বিমর্ষ হয়ে পড়ে। তারা সবাই মিলে ট্রুডির জন্য প্রার্থনা করতে থাকে। এই সময় মিসেস গার্ট্রুডে তার স্বামীকে বলে তিনি ট্রুডির ভাই বোন মেগ এবং হেনরি জুনিয়রকে বাঁচানোর জন্য সাঁতার শেখানোর সিদ্ধান্ত নিয়েছেন। আজকের ঘটনা তার মনে অনেক নাড়া দিয়েছে। মিস্টার হেনরি বলেন, শুধু জুনিয়র হেনরি শিখতে পারে, কিন্তু মেয়েকে সাঁতার শিখালে সমাজ কি বলবে? মিসেস গার্ট্রুডে বলেন, লোকে বলবে বাঁচার জন্য পানিতে ঝাঁপ দিয়েছিল, আগুনে দাঁড়িয়ে থাকেনি। ঠিক সেই সময় সবাইকে অবাক করে দিয়ে ট্রুডি নিচে আসে আর বলে, ডাক্তারের নাক ডাকার শব্দে আমার ঘুম ভেঙে গিয়েছে আর আমার অনেক খিদেও পেয়েছে। ট্রুডিকে অলৌকিকভাবে সুস্থ হয়ে উঠতে দেখে তার পরিবারের সবাই আবেগপ্রবণ হয়ে পড়ে এবং ট্রুডিকে জড়িয়ে ধরে। পরদিন মিস্টার হেনরি মেগ ও জুনিয়র হেনরিকে সুইমিং পুলে সাঁতার শিখাতে নিয়ে যায়। ট্রুডির অসুস্থতার কারণে ডক্টর তাকে পানিতে নামতে একদম মানা করে দিয়েছিল, কারণ সাঁতার কাটার ফলে ট্রুডি তার শ্রবণ শক্তি হারিয়ে ফেলতে পারে। সাঁতার কাটতে না দেওয়ায় ট্রুডি তার বাবার উপর রাগ করে। সে তার বাবাকে বলে, কেউ যদি সাঁতরে ঘাট ঘুরে আসতে পারে তাহলে নাথানের দোকান থেকে ফ্রি হটডগ দেওয়া হয়। মিস্টার হেনরি বলে, তোমাকে সাঁতার কেন কাটতে হবে, অন্য কোনো হবি খোঁজো, এবং তাকে ৫ সেন্ট দিয়ে বলে হটডগ কেনার জন্য। কিন্তু ট্রুডি তার বাবাকে বলে, আমি হটডগ কিনতে চাই না, জিতে নিতে চাই। এরপর গান গাওয়াকে ট্রুডি নিজের শখ হিসেবে বেছে নেয় এবং সে সকাল বিকাল গান গেয়ে তার পরিবার আর প্রতিবেশীদের বিরক্ত করে মারে, এমনকি রাতেও গান গাইতে থাকে। ট্রুডির এই অত্যাচার তার বাবা আর নিতে পারে না। সে বিরক্ত হয়ে ট্রুডিকে সাঁতার কাটার অনুমতি দেয়, কিন্তু ট্রুডির অসুস্থতার কারণে কোনো সুইমিং পুলে তাকে নামতে দেওয়া হয় না। তারপর মিস্টার হেনরি নিজেই ট্রুডিকে সমুদ্রে সাঁতার শেখানোর সিদ্ধান্ত নেন। মিস্টার হেনরি ট্রুডির কোমরে রশি বেঁধে দেয় আর তাকে পানিতে নামতে বলে। প্রথমে পানি যখন ট্রুডির পায়ে এসে লাগে, ট্রুডি ভয় পেয়ে যায়। তখন তার বোন মেঘ এসে তাকে সাহস যোগায়। বোনের সাহস পেয়ে ট্রুডি সমুদ্রে নেমে পড়ে। এরপর আস্তে আস্তে সাঁতার শিখতে শুরু করে। ট্রুডি আর মেঘ দুইজনেই সাঁতার শিখে। দুজনে মিলে সাঁতরে সেই ঘাট ঘুরে আসে আর নাথানের দোকানের হটডগ জিতে নেয়। এভাবেই সময় পার হয়ে যায়। ট্রুডি এখন যুবতী। একদিন ট্রুডি আর মেঘ ছেলেদের সাঁতার প্রতিযোগিতা দেখতে যায়। ট্রুডি তার বোনকে বলে, আমার মনে হয় তুমি এই ছেলেগুলোর থেকেও দ্রুত সাঁতরাতে পারো। এই কথা শুনে একটি ছেলে এসে ওদের বলে, মেয়েরা এই পুলে অ্যালাউড না, আর মেঘের সাঁতরানোকে কুকুরের সাথে তুলনা করে। আর এই ঘটনাটা ট্রুডির মা দেখে ফেলে। উনি বাসায় এসে সবাইকে বলে ট্রুডি আর মেঘকে সুইমিং টিমে ভর্তি করাবে। সেটা শুনে তাদের বাবা মজা মনে করে হাসতে কিন্তু থাকে, বুঝতে পারে যে তার মা আসলে মজা করছে না। সকাল হতেই মিসেস গার্ট্রুডে তার দুই মেয়েকে নিয়ে মহিলা সাঁতারু সংঘতে যায়। সেখানে আগে থেকেই কয়েকটি মেয়ে সাঁতার কাটছিল। মহিলা কোচ শার্লটের সাথে তাদের পরিচয় হয়, যাকে সবাই এপি বলে ডাকে। ট্রুডি আর মেঘের সাঁতার দেখে কোচ এপি শুধু মেঘকে টিমে নেওয়ার জন্য রাজি হয়, কিন্তু মিসেস গার্ট্রুডে জোরাজুরি করলে কোচ ট্রুডিকে টিমে নিতে রাজি হয়, কিন্তু শর্ত জুড়ে দেয় যে ট্রুডিকে প্রত্যেকদিন বয়লারে কয়লা ভরতে হবে। মিসেস গার্ট্রুডে এই শর্তে রাজি হয়ে যান। প্রতি উইকে ফি হিসেবে $2 দিতে হবে। ট্রুডির বাবার কাছে ফি এর টাকা চাইলে উনি মানা করে দেন। মিসেস গার্ট্রুডে জানতে চান যে কেন টাকা দিবে না। ট্রুডির বাবা বলে, আমি একটা টেলিফোন কিনবো,
তাই এখন টাকা দিতে পারবো না। তারপর ট্রুডির মা নিজেই উপার্জনের পথ বেছে নেন। কাপড় সেলাই করা এবং কাপড়ের ফুল বেচে উনি টাকা জমান। এদিকে ট্রুডি প্রত্যেকদিন বয়লারে কয়লা ভরার কাজ করে, কিন্তু এখনো তার পুলে নামার সুযোগ হয়নি। এটা নিয়েই দুইটি মেয়ে ট্রুডিকে টিটকারি করে। এটা দেখে কোচ এপি নতুন নিয়ম করেন যে প্রত্যেকদিন সাঁতারের প্রতিযোগিতা হবে, যে লাস্ট হবে তাকেই বয়লারে কয়লা ভরতে হবে। ট্রুডি এটা শুনে অনেক খুশি হয় আর প্র্যাকটিস করতে থাকে। প্রত্যেকদিন প্রতিযোগিতায় ট্রুডি হারতে থাকে, কিন্তু একদিন ট্রুডি প্রতিযোগিতায় জিতে যায়। আর সেই মেয়েটি বয়লারের দায়িত্ব পায় যে ট্রুডিকে টিটকারি করেছিল। ট্রুডি, মেঘ আর মেঘের বয়ফ্রেন্ড সিনেমা হলে যায় ইংলিশ চ্যানেল সমুদ্রের ডকুমেন্টারি দেখতে। সেখানেই তারা জানতে পারে মহিলাদের 200 মিটার সাঁতার প্রতিযোগিতা হতে যাচ্ছে, যেখানে অস্ট্রেলিয়া থেকে আসা সুইমার এবং আমেরিকান সুইমাররা অংশ নেবে। ট্রুডি আর মেঘ প্রতিযোগিতায় অংশ নেয়, কিন্তু প্রতিযোগিতা শুরু হতেই ট্রুডির পা পিছলে যায় এবং সে সবার পিছে পড়ে যায়। মেঘ সবার আগে চলে যায়। কোচ মেঘকে চিয়ার করতে থাকে, কিন্তু 3 ল্যাপ হওয়ার পর ট্রুডি আস্তে আস্তে দূরত্ব কমিয়ে আনে আর শেষ ল্যাপে সবাইকে পেছনে ফেলে প্রতিযোগিতায় প্রথম হয়ে সবাইকে অবাক করে দেয়। এই থেকে ট্রুডির পথ চলা শুরু। সে একে একে 50 মিটার, 100 মিটার, 200 মিটার, 400 মিটার প্রতিযোগিতায় প্রথম হয়ে ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হয় এবং ওয়ার্ল্ড রেকর্ড করে। এদিকে মেঘ তার বয়ফ্রেন্ডের সাথে সময় কাটায়। ওইদিকে ট্রুডি আরও 4টি ওয়ার্ল্ড রেকর্ড করে, ওয়ার্ল্ডের দ্রুততম নারী হিসেবে পরিচিতি পায়। এর মধ্যেই ট্রুডির বাবা তার বিয়ের জন্য ছেলে ঠিক করে। এটা নিয়ে ট্রুডি আর মেঘ তার মায়ের সাথে রাগারাগি করে আর দুজনে মিলে প্ল্যান করে ছেলেটাকে ভয় দেখায়। এরপরে ছেলেটি পালিয়ে যায়। 1924 সাল প্যারিস অলিম্পিকে অংশগ্রহণের বিষয়ে আমেরিকান অলিম্পিক ইউনিয়ন থেকে জেমস আসে ট্রুডির বাবার সাথে দেখা করতে। সে বলে, প্যারিস অলিম্পিকে যাওয়ার জন্য আপনার মেয়েকে সিলেক্ট করা হয়েছে। কিন্তু ট্রুডি আর মেঘের মধ্যে শুধু ট্রুডিকেই সিলেক্ট করা হয়েছে। এটা শুনে মেঘ একটু মন খারাপ করে। পরদিন আমেরিকান মহিলা দলকে তাদের কোচ জাবেজ উলফের সাথে পরিচয় করিয়ে দেওয়া হয়। তিনি একজন সাঁতারু যে ইংলিশ চ্যানেল অতিক্রম করতে 21 বার ব্যর্থ চেষ্টা করেছিল। আমেরিকান অলিম্পিক্স টিমগুলো জাহাজে করে প্যারিসের উদ্দেশ্যে রওনা হয়। জাহাজে প্রশিক্ষণ করার সকল সরঞ্জাম থাকা সত্ত্বেও যৌনতাবাদী উলফ মহিলা সাঁতারুকে প্রশিক্ষণ থেকে বিরত রাখে, কিন্তু পুরুষ টিমরা ঠিকই প্রশিক্ষণ নেয় আর মহিলা সাঁতারুরা প্রতিবাদ করেও কোনো লাভ হয় না এবং ফলস্বরূপ ট্রুডি শুধুমাত্র 100 মিটার ফ্রি স্টাইল এবং 400 মিটার ফ্রি স্টাইলে ব্রোঞ্জ পদক জিতে। ট্রুডি হতাশ হয়ে নিউ ইয়র্কে ফিরে আসে। ফিরে এসে জানতে পারে তার বাবা মেঘের বিয়ে ঠিক করেছে। ট্রুডি অনেক খুশি হয়, কিন্তু মেঘ জানায় তার বিয়ে আসলে অন্য কারো সাথে ঠিক হয়েছে, তার বয়ফ্রেন্ডের সাথে না। মেঘ কাঁদতে কাঁদতে ট্রুডিকে বলে যে সমাজ মেয়েদের কখনো হিরো হতে দিবে না, মেয়েদের স্বপ্ন কোনোদিনও পূরণ হতে দেবে না। ট্রুডিও কাঁদতে কাঁদতে বলে, কিন্তু আমার হিরো তো তুমি। এরপর দুই বোন তাদের বাবার দোকানে কাজ করা শুরু করে। ট্রুডি সাঁতার ছেড়ে দেয়। একদিন কয়েকটি ছোট্ট মেয়ে এসে ট্রুডিকে বলে, আমি আপনার জন্যই সাঁতার শিখতে পারছি আর আমি আমার ভাইকেও হারিয়ে দিয়েছি, যদিও সে এটা স্বীকার করে না। একদিন আমি আপনার মতো হব। এই ঘটনা ট্রুডিকে আবার ভাবনায় ফেলে দেয়। ট্রুডি সাঁতার ছেড়ে দিলেও ইংলিশ চ্যানেল যারা পার করেছিলেন তাদের ভিডিও দেখতো আর বিচে ঘুরতে যেত। এর মধ্যেই মেঘের বিয়ে হয়ে যায়। দুই বোন সমুদ্রের ধারে আসে। মেঘ ট্রুডিকে জিজ্ঞেস করে ইংলিশ চ্যানেল পার করতে কতদূর সাঁতরাতে হয়। ট্রুডি বলে 21 মাইল। মেঘ বলে, আমি জানি তুমি ইংলিশ চ্যানেল পাড়ি দেওয়ার কথা ভেবেছো। আমি যাচ্ছি আমার হাজবেন্ডের সাথে ডান্স করতে। তুমি ভেবে দেখো তুমি কোথায় যাবে। ট্রুডি ভাবনায় পড়ে যায়। তারপর সে কোচ এপির সাথে দেখা করতে যায় আর বলে, আমি ইংলিশ চ্যানেল পার করার কথা ভাবছি। কিন্তু কোচ বলে, একটি মেয়ে ইংলিশ চ্যানেল পার করবে এটা অ্যাসোসিয়েশন মানতে রাজি নয়। আর যদি তুমি ব্যর্থ হও তাহলে তারা মেয়েদের সুইমিং আজীবনের জন্য বন্ধ করে দিবে। কিন্তু তুমি জিতে গেলে তারা বিরাট সমস্যায় পড়ে যাবে। তারপরে তারা ঠিক করে যে তারা এই চান্সটা নিবে। ট্রুডি তার পরিবারকে ইংলিশ চ্যানেল পাড়ি দেওয়ার সিদ্ধান্ত জানিয়ে দেয়। এরপর ট্রুডি আর এপি জেমসের সাথে দেখা করতে যায়। তারা ট্রুডির ইংলিশ চ্যানেল পাড়ি দেওয়ার কথা জানায় এবং সব খরচ খরচার দায়িত্ব নিতে বলে, কিন্তু জেমস রাজি হয় না আর বলে ইংলিশ চ্যানেল 21 মাইল, যেখানে প্রতি ঘন্টায় কারেন্টের দিক বদলায়। ওই কারেন্টের বিরুদ্ধে লড়াই করে ট্রুডিকে প্রায় আরো 50 মাইল সাঁতরাতে হবে। পানি বরফ ঠান্ডা, কোনো সংকেত ছাড়াই ঝড় উঠে 20 ফিট উঁচু ঢেউ নিয়ে আসে। জেলিফিশ আর শার্ক তো আছেই,
এমনকি মাঝে মাঝে যুদ্ধের সময় ফেলে দেওয়া মাইনও ভেসে আসে। আমার মনে হয় ট্রুডি সমুদ্রেই মারা যাবে। তারপর জেমস জানায় সে জার্সি হাইল্যান্ড যাচ্ছে তার মার সাথে দেখা করতে। এই সময় নাছোড়বান্দা ট্রুডি জেমসকে চ্যালেঞ্জ করে দেয় সে 4 ঘন্টায় সাঁতরে জার্সি হাইল্যান্ডে পৌঁছে যাবে। কিন্তু জেমস তাকে 3 ঘন্টা সময় দেয়। 3 ঘন্টায় 7 মাইল সাঁতরাতে পারলেই সে সব খরচার দায়িত্ব নেবে। তারপর অ্যাসোসিয়েশন কর্মচারীদের পরিচালনায় সমুদ্রের রাস্তায় নিউ জার্সির উদ্দেশ্যে রওনা হয় ট্রুডি। এদিকে জেমস নিউ জার্সি পৌঁছে যায়। সে তার মায়ের সাথে ডিনার করে। তারপর ঘড়িতে সময় দেখে সে ভাবে ট্রুডি সময়ের মধ্যে পৌঁছাতে পারেনি। কিন্তু 2 ঘন্টা 56 মিনিটে ট্রুডি নিউ জার্সি পৌঁছে যায়। জেমস তাকে স্পন্সর করতে রাজি হয়। পরদিন জেমস জানায় ট্রুডির কোচ হিসেবে এপি নয় উলফকে নিয়োগ দিয়েছে তারা। আর উলফ কোচ থাকলেই ট্রুডিকে স্পন্সর করা হবে। ইচ্ছা না থাকলেও উলফকে কোচ হিসেবে মেনে নিতে বাধ্য হয় ট্রুডি। প্রশিক্ষণের ফ্রান্সের জন্য ক্যাপ তারা গ্রিসে পৌঁছায়। সেখানে আরো সাঁতারুদের সাথে ট্রুডির পরিচয় হয়, যারা সবাই ইংলিশ চ্যানেল পাড়ি দেওয়ার প্রস্তুতি নিচ্ছে। তাদের মধ্যে একজন বেনজি, যার সাথে ট্রুডির ভালো বন্ধুত্ব হয়। সেখানে বিল নামে একজন সাঁতারু ক্যাম্প করে থাকে, যিনি একবার ইংলিশ চ্যানেল পার করেছেন। ট্রুডি উলফের সাথে বারবার সংঘর্ষে লিপ্ত হয়, কারণ উলফ তাকে ঠিকমতো প্রশিক্ষণ করাচ্ছিল না, আবার ঠিকমতো খেতেও দিচ্ছিল না। এদিকে ট্রুডি জানায় সে খুবই ক্লান্ত। সে শুধু ফল খেয়ে থাকতে পারবে না, মাংসও খেতে হবে। কিন্তু উলফ তাকে ফল ছাড়া কিছুই খেতে দিচ্ছিল না। তখন বেনজি সহ অন্যান্য সাঁতারুরা ট্রুডিকে সাহায্য করে। বেনজি ইংলিশ চ্যানেল পাড়ি দেওয়ার যাত্রা শুরু করে, কিন্তু সে ব্যর্থ হয় এবং কোনো রকমে বেঁচে ফিরে আসে। বেনজির প্রায় বিপর্যয়কর প্রচেষ্টার পর ট্রুডি তার প্রথম প্রচেষ্টা শুরু করে 10 জুলাই 1926-এ। ইংলিশ চ্যানেল পার করার কিছু শর্ত আছে। কোনো সাঁতারুকে সাঁতারের সময় কেউ ছুঁতে পারবে না। এরকম হলে সাঁতারু ডিসকোয়ালিফাই হয়ে যাবে। ট্রুডি সমুদ্রে নেমে পড়ে। সবার চোখ ট্রুডির ওপর আবদ্ধ। দূর থেকে বিলও ট্রুডিকে পর্যবেক্ষণ করে। ট্রুডির সাথে একটি গাইড শিপ আর রিপোর্টারদের 2টি শিপ যাত্রা শুরু করে। রেডিওর মাধ্যমে ট্রুডির অবস্থান প্রচার করা হচ্ছিল। এদিকে ট্রুডি দ্রুত সাঁতরাতে থাকে, কিন্তু উলফ ট্রুডিকে ধীরে সাঁতরানোর জন্য সংকেত দিতে থাকে। ট্রুডি তাকে পাত্তা না দিয়েই আরো জোরে সাঁতরাতে থাকে। উলফ ট্রুডির যাত্রা বানচাল করার জন্য নতুন ফন্দি আঁটে। সে ট্রুডিকে খাওয়ার সংকেত দেয় আর আপেল দেওয়ার বাহানায় তাকে ছুঁয়ে দেওয়ার চেষ্টা করে, কিন্তু তার এই চেষ্টা ব্যর্থ হয়। এতক্ষণে ট্রুডি 8 মাইল পাড়ি দিয়ে ফেলেছে। সবাই আশা করছে ট্রুডি এবার ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে ফেলবে। কিন্তু উলফ চায় না ট্রুডি সফল হোক, কারণ সে 21 বার চেষ্টা করেও ব্যর্থ হয়েছে। কোনো মেয়ে তাকে হারিয়ে দেবে এটা সে মানতেই পারছিল না। সে নতুন এক ফন্দি আঁটে। তার সি সিকনেসের ওষুধ চায়ের সাথে মিলিয়ে ট্রুডিকে খেতে দেয়। চা খাওয়ার পর ট্রুডির সাঁতরানোর গতি ধীরে ধীরে কমতে থাকে আর সে অসুস্থ বোধ করতে শুরু করে। এক সময় সে ডুবে যেতে শুরু করে। তখন উলফ ঘোষণা দেয় ট্রুডির যাত্রা শেষ, আর সে পানিতে লাফিয়ে পড়ে ট্রুডিকে ছুঁয়ে ফেলে। ট্রুডির যাত্রা ব্যর্থ হয়। ট্রুডির ব্যর্থতার খবর শুনে সবাই কষ্ট পায়, এমনকি ট্রুডির বাবাও কষ্ট পায়। ট্রুডি সুস্থ হতে 2 সপ্তাহ লেগে যায়। ট্রুডির বাবা আর বোন হসপিটালে আসে ট্রুডিকে দেশে নিয়ে যেতে। তার বাবা ট্রুডির কাছে ক্ষমা চায় আর বলে তোমার কঠিন মুহূর্তে আমার তোমার সাথে থাকা উচিত ছিল। ঠিক সেই সময় সাঁতারু বিল ট্রুডির সাথে দেখা করতে আসে। সে ট্রুডিকে বলে, তুমি 12.5 মিনিটে 1.5 কিলোমিটার অতিক্রম করছিলে, তুমি সফল হতে। হুট করে তুমি ডুবে গেলে কেন? উলফও তোমাকে ফল দেওয়ার নামে ছোঁয়ার চেষ্টা করেছিল। তখন ট্রুডি বলে, উলফের দেওয়া চা খাওয়ার পর থেকেই আমার শরীর খারাপ হতে শুরু করে আর আমি জ্ঞান হারাই। তখন সবাই বুঝতে পারে উলফ চায়ের সাথে কিছু মিশিয়ে দিয়েছিল। ট্রুডির বাবা কমপ্লেন করতে চাইলে বিল বলে যতক্ষণ না ট্রুডি ইংলিশ চ্যানেল পার করছে ওর কথা কেউ বিশ্বাস করবে না। ট্রুডি আবার ইংলিশ চ্যানেল পাড়ি দেওয়ার সিদ্ধান্ত নেয় বিলের সাহায্য নিয়ে। ট্রুডি জেমসের সাথে দেশে ফিরে যাওয়ার জন্য জাহাজে উঠে, কিন্তু নিজের ঘরে যেয়ে জানালা দিয়ে পালিয়ে যায় তার বাবা, বোন আর বিলের সাথে। ট্রুডি তার প্রশিক্ষণ শুরু করে আর বিলকে বলে সে মরে গেলেও যেন তাকে পানি থেকে না তোলা হয়। ঝড়ের আভাস থাকায় ট্রুডির যাত্রার দিন এগিয়ে নেওয়া হয়। এদিকে জেমস জানতে পারে ট্রুডি জাহাজে নেই। তখন সে অনুমান করে ট্রুডি আবার ইংলিশ চ্যানেল পাড়ি দেওয়ার প্রচেষ্টা করছে। সে তার লোকদের ফ্রান্সে খবর নিতে বলে। তারা খবর নিয়ে জানতে পারে ট্রুডি আবার যাত্রা শুরু করবে। আর এই খবর চারিদিকে ছড়িয়ে পড়লে রেডিওতে প্রচার করা হয়। রেডিওতে এই খবর শুনে ট্রুডির ভাই
তার মাকে জানালে তার মা প্রথমে বিশ্বাস করে না, কিন্তু পরে ঠিকমতো শোনার পরে বুঝতে পারে আসলেই ট্রুডি আবার যাত্রা শুরু করছে। 6 আগস্ট 1926 ট্রুডি দ্বিতীয় প্রচেষ্টা শুরু করে। এবার বিল, হেনরি এবং মেগকে পথপ্রদর্শক হিসেবে রাখা হয়েছে। ট্রুডি পানিতে নামার সময় রিপোর্টাররা সেখানে উপস্থিত হন আর খবর প্রচার করতে থাকেন। রেডিওতে এই খবর পাওয়া মাত্রই ট্রুডির মা তার ভাই আর প্রতিবেশীকে নিয়ে সোজা রেডিও স্টেশনে উপস্থিত হয়। এদিকে রিপোর্টাররা ট্রুডির ছবি তোলার জন্য তার অনেক কাছে চলে যায়। তখন বিল গুলি ছুড়ে সবাইকে সাবধান করে দেয় ট্রুডিকে যেন কেউ স্পর্শ না করে। ট্রুডি দ্রুত সাঁতরাতে থাকে, কিন্তু হঠাৎ তার গগলস লিক করা শুরু করে। সে কিছু দেখতে পায় না। তখন ট্রুডি গগলসটি মেঘের দিকে ছুঁড়ে মারে। ট্রুডি 12 কিলোমিটার পাড়ি দিয়ে ফেলে। ঠিক এই সময় সামনে রেড জেলিফিশের ঝাঁক দেখা যায়, কিন্তু ইংলিশ চ্যানেল পার করতে হলে এই জেলিফিশের মধ্যে দিয়েই তাকে সাঁতরে যেতে হবে, কারণ অন্য দিক দিয়ে যাওয়ার কোনো রাস্তা নেই। নিজের মনকে শক্ত করে সে সাঁতরাতে শুরু করে। জেলিফিশের দংশনে ট্রুডি চিৎকার করতে থাকে। তখন তার বাবা বিলকে বলে ট্রুডিকে পানি থেকে তুলে আনতে, কিন্তু বিল রাজি হয় না। জেলিফিশের দংশন সহ্য করেও ট্রুডি তার প্রচেষ্টায় অটল থাকে। মেঘ গলিত মোমবাতি দিয়ে গগলসটি ঠিক করে দেয়। এদিকে আমেরিকায় সবাই উৎকণ্ঠার সাথে ট্রুডির খবর শুনতে থাকে। এই সময় ট্রুডি কারেন্টের মধ্যে পড়ে যায় এবং অনেক কষ্ট করেও সামনে আগাতে পারে না। অনেকক্ষণ ধরে সাঁতরানোর পরও সে প্রায় একই জায়গায় থেকে যায়, মনোবল হারাতে শুরু করে। তখন মেঘ সুইমস্যুট পরে পানিতে নেমে পড়ে ট্রুডির সাথে প্রতিযোগিতা করার জন্য, কারণ ট্রুডি হাঁটতে পছন্দ করে না। মেঘকে দেখে ট্রুডি খুশি হয়, আবার নতুন উদ্যমে সাঁতরাতে শুরু করে। 10 মিনিট পরেই মেঘ ট্রুডিকে বলে, এই ঠান্ডা পানিতে আমি আর সাঁতরাতে পারছি না, আমি উঠে যাচ্ছি। ট্রুডি তাকে চলে যেতে বলে। তারপর সে জাহাজে উঠে তার বাবাকে বলে ট্রুডির সহ্য ক্ষমতা অনেক বেশি, এই ঠান্ডায় সে কিভাবে সাঁতার কাটছে আমি জানি না। আর মাত্র 8 কিলোমিটার পার করলেই ট্রুডি তার লক্ষ্যে পৌঁছে যাবে। কিন্তু এই সময় জাহাজে সংকেত ধ্বনি বেজে ওঠে, কারণ সামনে শ্যালো ওয়াটার। এই পানিতে জাহাজ আর সামনে আগাতে পারবে না। বাকি পথ ট্রুডিকে একাই পার করতে হবে। কিন্তু ট্রুডির বাবা রাজি হতে চায় না। যদি ট্রুডি হারিয়ে যায় এই ভয়ে, আর তার উপর অন্ধকার নেমে আসছিল। কিন্তু ট্রুডি জানায় সে একাই সাঁতরাবে। অন্ধকার ঘনিয়ে আসার সাথে সাথেই ট্রুডি সাঁতরাতে শুরু করে। রাতের মধ্যে বিল আর রিপোর্টার অন্য রাস্তা দিয়ে কিনারায় পৌঁছে যায়। ট্রুডি অন্ধকারে সাঁতরাতে থাকে, কিন্তু কিছু পরে সে দিক হারিয়ে ফেলে। ট্রুডি নিখোঁজ হয়ে গেছে এই খবর রেডিওতে প্রচার করা হয়। পুরো শহরবাসী ট্রুডির জন্য প্রার্থনা করতে থাকে। ট্রুডির মা অনেক চিন্তায় পড়ে যায়। অনেক খোঁজ করার পরও তারা ট্রুডির কোনো খোঁজ পায় না। সবাই প্রায় ধরেই নেয় যে ট্রুডি হারিয়ে গিয়েছে। সমুদ্রের কিনারায় বিল, মেঘ আর ট্রুডির বাবা বোট নিয়ে ট্রুডিকে খুঁজতে যাওয়ার জন্য তৈরি হয়। ঠিক এই সময় তারা দেখতে পায় সমুদ্রের ধারে বসবাসরত শহরবাসীরা জড়ো হয়ে পথপ্রদর্শক হিসেবে সমুদ্র সৈকতে অনেকগুলো বনফায়ার স্থাপন করছে। এদিকে ট্রুডি অনেক চেষ্টা করার পর ক্লান্ত হয়ে পড়ে। সে ডুবে যেতে শুরু করে, কিন্তু তখনই সে আবার শেষ চেষ্টা করার সিদ্ধান্ত নেয়। সে মনের জোর দিয়ে ওপরে উঠে আসে আর এদিক ওদিক তাকিয়ে দিক বোঝার চেষ্টা করে। তখনই সে একদিক থেকে আগুনের শিখা দেখতে পায়। আগুনের শিখা দেখে সেদিকে সাঁতরাতে শুরু করে। একটু পরে সমুদ্র সৈকতে থাকা সবাই ট্রুডিকে দেখতে পায়। বিল সকলকে সাবধান করে দেয় কেউ যেন ট্রুডিকে স্পর্শ না করে। ট্রুডি যখন মাটি স্পর্শ করে তার বিশ্বাসই হচ্ছিল না যে সে ইংলিশ চ্যানেল পার করে ফেলেছে। ধীরে ধীরে সমুদ্র থেকে উঠে আসে ট্রুডি। সবাই খুশিতে হাততালি দিতে থাকে। মেঘ আর ট্রুডির বাবা খুশিতে তাকে জড়িয়ে ধরে। তার সাফল্যের খবর ছড়িয়ে পড়ে। ট্রুডির মা খবর শুনে আবেগপ্রবণ হয়ে পড়েন। রেডিও স্টেশনের সবাইও উদযাপন করতে শুরু করে। ওইদিকে উলফ এই খবরে রাগান্বিত হয়ে ওঠে, কারণ একটি মেয়ে তার আগেই ইংলিশ চ্যানেল পার করে ফেলল। নিউ ইয়র্কে ফিরে আসার পর হেলিকপ্টার দিয়ে তার জাহাজের ওপর ফুল ছিটিয়ে স্বাগত জানানো হয়। ট্রুডি জাহাজ থেকে নেমে তার মা, ভাই আর কোচ এপিকে জড়িয়ে ধরে। ট্রুডিকে শহরের মধ্যে দিয়ে একটি টিকার টেপ প্যারেড দেওয়া হয়, যা সে তার পরিবার এবং কোচ এপির সাথে শেয়ার করে। তাদের সাফল্যের জন্য তাদের কৃতিত্ব দেয়। এই প্যারেডে প্রায় 20 লাখ মানুষ উপস্থিত ছিল ট্রুডিকে স্বাগত জানানোর জন্য, যা এখন পর্যন্ত রেকর্ড।
আজ এখানেই বিদায় নিচ্ছি, আবারও ফিরে আসবো নতুন গল্প নিয়ে। লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে সিনেমা সিটি বাংলার সাথেই থাকুন। আর নতুন ভিডিওর আপডেট পেতে পাশের বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।